শহীদ মুক্তিযোদ্ধাদের যাদের কমিশনকে সেই জিনিসগুলো যদি আমি বাস্তবায়ন করতে পারি করবেন না, যে অভিযোগের সত্যতা নাই সেই অভিযোগ। নারায়ণগঞ্জ তিতাস অফিস, এই অভিযোগটা আমার কাছে আসে নাই। আমরা যখনই অভিযোগ পাই তাৎক্ষণিক সেই লাইনটা কেটে আসি। তা আমার প্রায় 40,000 গ্রাহক, হ্যাঁ, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল কেয়ার নিয়েও লাইন কেটে আসি। এরপরে বাইরের কোনো দালাল চক্র দিয়ে যদি গ্যাস লাইন নিয়ে নেয়, আমার কাছে তথ্য না আসে, সব ক্ষেত্রে আমরা আসলে রিচ করতে পারি না স্যার। তো আমরা রিচ করলে এটা আবার লাইন বিচ্ছিন্ন করি এবং আইনত ব্যবস্থা নিই স্যার। কয়েকজনের ভাড়া নিয়ে দেয় না, ইভেন আমরা ওই মার্কেটে যেতে পারি না, সন্ত্রাসী দিয়ে আমাদেরকে অত্যাচার করে, মারছেও, সেটা থানায়ও জিডি করেছি। তারপর ওই মার্কেটের মালিক হওয়া সত্ত্বেও স্যার যেতে পারি না। এবং এটা নিয়ে আমরা একটা দরখাস্ত করেছিলাম, সেটা হচ্ছে ডিজি মহোদয়ের কাছে দরখাস্ত করেছি। সেটা মানে ইয়েতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় সেক্রেটারির কাছে করেছি, আইন মন্ত্রণালয়ে করেছি, র্যাবে করেছি, আইজিপি স্যারের কাছে করেছি, জেলা পুলিশ সুপার স্যারের কাছে করেছি, আপনার এখানেও করেছি, থানায়ও করেছি, উপজেলায়ও করেছি, সব জায়গায় স্যার। এখন স্যার করার পরেও কোথাও কোনো সুরা পাচ্ছি না। আমাদের 10-11 বছর পর্যন্ত আমাদের অনেকেরই কিন্তু দোকান বন্ধ করে রাখছে, কোনো কথা না শুনলে, কোনো লিগালি কথা বলার কোনো অধিকার নাই, এবং সন্ত্রাসী দিয়ে আঘাত করে। শুধু এইটুকু না, আপনি স্যার আমাকে বলছিলেন আমাদেরকে যে তোমরা কিন্তু 145-এর একটা মামলা করো। সেই মামলা করার পরে কিন্তু সাথে সাথে আমাদেরকে চাঁদাবাজির মামলা, এই বয়সে স্যার আরও বুড়া মানুষ আছে 85 বছর 90 বছর বয়সের, তাদেরকে চাঁদাবাজি মামলা একটার পর একটা দিতে আছে, সন্ত্রাসী মামলা দিতে। আপনি রাজু, আপনার অথরিটি লাগবে না স্যার? আমাদের যেটা প্ল্যান দোয়াই দিয়েন না আপনি, আমি রোশনাকে চিনি, আপনি রোশন হাই লাগবে না। আপনি রাজু, আপনার দায়িত্ব বিধি মোতাবেক বিল্ডিং করা। আর বিল্ডিং এমন একটা অপরাধ, ওভারনাইট করা যায় না, রাত্রে করা যায় না, সারাদিন লাগে, সারা রাত লাগে, মাস লাগে। সবদিনে আপনারা কী করেন? আপনাদের কোনো দায়িত্ববোধ আছে? মনে হয় 10 তলা বিল্ডিং হয়ে গেল, এখন নোটিশ করছেন। মাসের 24 তারিখ শুক্রবার আমার রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তো জরুরি বিভাগে উনি 20 মিনিটের মধ্যে ডক্টর বললো যে উনি আসলে বেঁচে নেই। পরে তাকে লাশটা তো নিতে হবে, তখন ওখানে আমি কোনো অ্যাম্বুলেন্স পাইনি। পরে তারা বলে আপনারা বাইরে দেখেন। বাইরে যখন আমি অ্যাম্বুলেন্সকে বললাম, সে বলে 2000 টাকা, অথচ আমার বাসার দূরত্ব হলো মাত্র 5 কিলোমিটার। তো আমি জানি সরকারি অ্যাম্বুলেন্স কিলোমিটার 20 টাকা করে নির্ধারণ এরকম কিছু আছে, কিন্তু সে 2000 টাকা নিচে যাবে না। পরে অনেক রিকোয়েস্ট করার পর 1500 টাকা উনি রাজি হয়েছেন, বাধ্য হয়ে তাকে 1500 টাকা আমাকে দিতে হয়েছে। 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হলো হাসপাতালের মধ্যে দালালদের যে চক্রটা সবসময় একটা সক্রিয় থাকে। 2টি হাসপাতাল, বিশেষ করে 300 শয্যা এবং ভিক্টোরিয়া হাসপাতাল, দুটোকে ঘিরেই ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক গড়ে উঠেছে। ওই হাসপাতাল দুটার ডক্টর এবং দালালদের যোগ সাজসে রোগীরা যখন সেখানে এক্সরে করতে যায়, আলট্রাসোনোগ্রাম করতে যায়, ট্রিটমেন্ট অনেকগুলো তারা ওখানে থাকার পরেও না দিয়ে তাদেরকে বাধ্য করা হয় ওই সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আজকে সকালবেলা 9:12 মিনিটে আমি যখন গিয়েছি, তখন গিয়ে দেখলাম যে আলট্রাসোনোগ্রামে আমি ওখানে কাউকে পাই নাই, রুম খোলা। ভেতরে বললাম যে আলট্রাসোনোগ্রাম কি হয় কিনা, একজন বললো যে আলট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট। আর এক্সরে মেশিন বলতে এক্সরে মেশিন হয় কিন্তু রিপোর্ট দেওয়া যায় না। এছাড়া ওখানে একটা 6টা আপনার অ্যাম্বুলেন্স আছে। একটা অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট, একটি হাসপাতাল জন্য ব্যবহৃত হয়, আর 3টা আছে। 3টা ড্রাইভারদের অনেক সময় তারা দূরে কোথাও চলে যাওয়া পাওয়া যায় না, মানে বেসরকারিদেরকে সুযোগ করে দেওয়া হয়। এরকম অনেকগুলো অভিযোগ যেখানে হাসপাতাল কেন্দ্রের মধ্যে আমি ইতিমধ্যে পেয়েছি এবং আমি দেখেছি, আমি নিজেই ভোগান্তি শিকার হয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, রাতের বেলা ভিক্টোরিয়া হাসপাতালে দায়িত্বরত ডিটিও ডক্টর উনি ঘুমিয়ে থাকেন, সেখানে ইন্টার্নি এবং ওয়ার্ড বয় চিকিৎসা দেন। যদি কিছু হলে তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়, শুধু রেফার করা হয়, ওখানে তারা ট্রিটমেন্ট রাতের বেলা ঠিক মতো পাচ্ছেন না। এমনি গণকথা দুদক নিতে পারে না। আপনারা সুনির্দিষ্ট অভিযোগ করেন, যদি অভিযোগ এই অফিস নাও নেয়, আমাদের সেন্ট্রাল অফিসকে জানান, কমিশনকে জানান, কমিশন অবশ্যই আপনারা নেবে এবং এই অফিসও যে কোনো অভিযোগ গ্রহণ করবে। শুধু এই অফিস একটু আপত্তি করবে আপনাদেরকে, যেটা দুদকের তফসিলভুক্ত না সেটা নেবে না। দুদক সব কাজ পারে না, থানার কাজ দুদক করে না, সিআইডি কাজ দুদক করে না। দুদকের তফসিলভুক্ত যেগুলো আইনে পাশ হওয়া সেগুলো শুধু করে। যেমন ঘুষ নিয়েছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, এই 2টা কাজ দুদকের অ্যাবসলিউট দায়িত্ব।
যদি কোনো ব্যক্তি, ওই যে আমি পাইলাম একজন কানুনগুর অনেক সম্পত্তির মালিক, বাড়ি ঘরে ছবি টবি আছে, ঠিকানা আছে, আমরা কিন্তু গ্রহণ করলাম, তার বিরুদ্ধে আমরা তদন্ত করবো। এরকম যদি সুনির্দিষ্ট অভিযোগ হয় তাহলে আমরা গ্রহণ করব। এছাড়াও ডিসি সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, ওনার অফিসে যে যদি বুধবারে কমপ্লেন করেন সেটাও উনি ব্যবস্থা করবে। এসপি সাহেব অনেকগুলো সমস্যার সমাধান করে দিয়েছেন, যে মানুষ হয়রানি হয়, তারপর দেরি করে, রিপোর্ট দেয় না, পাসপোর্ট পায় না, এগুলো এসপি সাহেব ব্যবস্থা করবে। বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ আমাদের কাছে কথা দিয়েছেন 3 দিন, 7 দিন, 5 দিনে তাদের সমস্যাগুলো সমাধান করে দেবে। এবং এইটা আমাদের অফিসকে আমরা বলে যাচ্ছি, তারা যেন মনিটর করে আমরা কোনটা 3 দিন দিলাম, কোনটা 1 দিন দিলাম, কোনটা এখনই দিলাম, এটা কি হইল তার রিপোর্ট তারা অফিসকে, আমাদের অফিসকে জানাবে। আর প্রত্যেকবার এইভাবে গণশুনানি সম্ভব না। আমি আপনাকে সকালেই বলেছিলাম, আমরা 3 জন কমিশনার, 1 জন সচিব গণশুনানি করতে পারি। 4 জনে 64 ডিস্ট্রিক্ট কভার করতে কয়েক বছর লেগে যায়। আমি হসপিটাল কর্তৃপক্ষকে একটু বলতে চাই, হসপিটাল নিয়ে একটা কমন সমস্যা সারা দেশে। হসপিটালরা ব্যবসায়িক কারণে হসপিটালটাকে প্রাইভেট সংস্থা বানিয়ে ফেলছে। হসপিটাল যেন সরকারি সংস্থা হয়, এটা প্রাইভেট সংস্থা না হয়। অন্যান্য সকল অফিস 9টা 5টা অফিস করে, ওই বেতনে দিন যায়। ডাক্তার সাহেবরা 9টা 5টা অফিস করার পরেও অনেক প্রাইভেট প্র্যাকটিস করতে পারে। তারপরে তাদের কেন অভাব পড়ে? আবার কেন এজেন্সি লাগে? আবার কেন প্রাইভেট ক্লিনিক লাগে? আবার কেন মানুষের কাছ থেকে শুধু হয়তো টেস্টের কথা বলে পয়সা নেয়? আপনারা সকলে একটু তৎপর হবেন, তাহলে মানুষ সেবা পাবে। সাংবাদিক ভাইরা যারা আছেন তারা সঠিক খবরটা দিবেন। খবর যেন কোনোভাবেই অতিরঞ্জিত না হয়, বেশি না হয়, কম না হয়। যা আমরা বললাম তা বলবেন, মানুষ যা বলল তা বলবেন, পরিসংখ্যান যা তাই আপনারা একটু কষ্ট করে দিবেন। আর যারা এখানে অভিযোগ করেছেন তাদেরকে আমরা বলি, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই কমিশনের। আপনাদের যদি কেউ থ্রেট করে অভিযোগ করার জন্যে, আপনারা এই অভিযোগ করছেন বলে যদি কেউ আপনাকে কোনো রকম হয়রানি করে, আপনারা সঙ্গে সঙ্গে এই কমিশনকে জানাবেন। কিছুই না পারলে আমি কমিশনার, আমাকেই জানাই দিবেন, আমি অ্যাকশন নেব। একটু ভয় পাবো না কমিশন। আর যারা অভিযোগ করেছে তাদের অভিযোগের ব্যাপারে আমরা যথেষ্ট তৎপরতার সঙ্গে এই কাজগুলো করেছি। তাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, অভিযুক্তরা যদি অভিযোগকারীর বিরুদ্ধে কমপ্লেন করে, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা আইনের পরিপন্থী। আইনের পরিপন্থী কোনো কাজ কেউ কখনো করুক আমাদের রাষ্ট্র চায় না।